প্রোগ্রামে এই অংশ সাজানো হয়েছে with some gadget and apps information and some hangout places. Worldwide gadget and apps technology অনেক আপডেটেড হচ্ছে আর এই দৌড়ের মাঝে আমাদের দেশও কিন্তু পিছিয়ে নেই আর চলুন দেখে নেই আমাদের দেশের একজন আইটি স্টুডেন্টের সাকসেসের গল্প সো টেলিনর ইউথ ফোরাম হচ্ছে এমন একটা কম্পিটিশন যেটাতে আমাদের মতো ইউথরা তাদের আইডিয়াসগুলো শেয়ার করতে পারে অ্যান্ড এই বছর আমাদের টপিক ছিল হচ্ছে ডিজিটালাইজেশন ফর পিস যার ফলে আমি আমার একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের আইডিয়া প্রেজেন্ট করি অ্যান্ড different roundsগুলো শেষ করার পর I got to present in the finale where I was chosen as one of the winners. And as a result of that, I got the opportunity to go to Oslo and attend the Nobel Peace Prize ceremony. এর বাইরেও আমাদের অসলোতে আরেকটা কম্পিটিশন হয় টেলিনর ইউথ ফোরাম গ্লোবাল রাউন্ডটা অ্যান্ড ওখানে আমার সাথে আরও 25 জন পার্টিসিপেন্টস থাকে বাংলাদেশ থেকে একজন এবং আরও 12টি দেশ থেকে পার্টিসিপেন্টসগুলো থাকে সো তারা আমাদের মধ্যে 26 জনের মধ্যে ডিফারেন্ট টিমসে আমরা ডিভাইডেড হয়ে যাই অ্যান্ড আমার যে টিমটা ছিল উই গট টু ওয়ার্ক উইথ ক্লাইমেট চেঞ্জ সো ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্ল্ড ইস্যুস রাইট নাও অ্যান্ড আমার টিম এই টপিকটা নিয়ে কাজ করা স্টার্ট করে আমরা ফার্স্টেই যে প্রবলেমটা আইডেন্টিফাই করি সেটা হচ্ছে আমরা প্রতিদিনই অনেক ছোটোখাটো কাজ করতে পারি যেটার ফলে আমাদের কার্বন এমিশনস রিডিউস করতে পারি আমরা অলওয়েজ চিন্তা করি যে ক্লাইমেট চেঞ্জের বিগেস্ট কজ হচ্ছে আমরা যে এত ট্রান্সপোর্টেশন ইউজ করছি এত গাড়ি ইউজ করছি বাট আসলে কিন্তু তা না আমরা যদি চিন্তা করি আমরা যখন সুপার মলসে যাই আমরা যখন শপিং মলসগুলোতে যাই আমরা যদি এমন কিছু প্রোডাক্টস কিনি যেগুলো মোর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি দ্যাট ক্যান মেক আ হিউজ ডিফারেন্স সো আমরা আমাদের প্রজেক্ট হিসেবে একটা অ্যাপ ডেভেলপ করা স্টার্ট করি অ্যাপটা আমাদেরকে বলতে পারে whether the product is green or not so the next time you go to a shopping mall you can actually scan the product to see if that product is environmentally friendly and it allows you to compare between two products so it helps you to make an informative decision as well overall it was an amazing experience for me and hopefully in the future I'll continue to work on projects like this and hopefully Telenor will continue to support us, the youth of this country and the world, to help us express our ideas and give us that platform. Viewers, এই ব্যস্ত জীবনে একটু ভিন্ন টেস্ট পেতে ঘুরে আসতে পারেন এই রেস্টুরেন্ট থেকে। ক্লাউডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পদচারণা শুরু 2016 ফেব্রুয়ারি মাসে মূলত আত্মীয় স্বজন বন্ধুদেরকে এক সূত্রে গেঁথে রাখা এবং তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করার উদ্দেশ্যেই এই উদ্যোগ যার প্রতিফলন দেখবেন আমাদের ডেকোরেশনে এখানে ঘরোয়া আবহাওয়াটাকে প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের রেস্টুরেন্টটিতে মূলত চাইনিজ এবং কাবাব আইটেম পরিবেশন করা হয়ে থাকে এছাড়া অর্ডার বেসিসে আমরা বাংলা খাবারের আয়োজনও করে থাকি ইউনিক আইটেম হিসেবে শেক শেক বার্গার এবং আইসক্রিম সিজলার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের এখানে আমরা 100 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারি বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা আয়োজন করি এখানে অতি অল্প সময়ের মধ্যে আমরা যে জনপ্রিয়তা অর্জন করেছি আমি আশাবাদী মানুষজন এখানে আসবেন এখানে বাচ্চাদের জন্য 30 জন রয়েছে এছাড়া আইসক্রিম পার্লার রয়েছে কফির ব্যবস্থা রয়েছে এবং আপনারা এখানে আমার বিশ্বাস হোমলি ফিল করবেন উই বিলিভ ইন কোয়ালিটি ফ্রেন্ডস ফুড লাভারদের জন্য রয়েছে এখন একটি মজার রেসিপি আজকে আপনাদের আমি শেক শেক প্লাস বার্গার তৈরি করে দেখাবো শেক শেক বার্গার তৈরি করতে যা যা লাগে তার সাথে আমরা পরিচিত হই এখানে ফ্রেঞ্চ ফ্রাই অনিয়ন লেটুস পাতা টমেটো চিজ বিফ চিজ এখানে আমাদের স্পেশাল সস আছে তেল বার্গার বানানোর জন্য আমাদের ব্রেড ম্যারিনেশন করা বিফ কিমা আছে তাহলে চলুন আমরা এখন বার্গার বানানো শুরু করি এদিকে ফ্রেঞ্চ ফ্রাই এখন হালকা কুসুম গরম তেল আছে তার ভিতরে আমি এটা ছেড়ে দিব তারপরে এদিকে ম্যারিনেশন করা বিফ কিমা এটা আমি প্যানে এখন ফ্রাই করব প্রথমে একটু তেল দিব যাতে এটা ফ্রাই হয় তেল দেওয়ার পরে এবার আমি ম্যারিনেশন করা বিফ কিমাটা এখানে দিব গোল্লা করে হালকা করে তেলে ছাড়বো এখানে বিফ চিজ এটা আমি এখন হালকা ফ্রাই করব প্রথমে ব্রেডটা মাঝখান থেকে কেটে নেব 2 ভাগ করে নেব তারপরে এখানে টমেটো এটা স্লাইস করে কেটে নেব তারপর পেঁয়াজ হালকা স্লাইস করে কেটে নিব তারপর মধ্যের অংশটা ছাড়িয়ে নিব
টিক্কাটা উল্টিয়ে দেব যাতে নিচের পাটটা হয়। এটা রেডি হয়ে গেছে বিফ চিজটা। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা এখন হয়ে গিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটা একটা প্লেটে রাখছি। এবার আমি এই বিফ টিক্কার উপরে একটা চিজ দিয়ে দিব ঠিক মাঝখানে। হয়ে গেছে, আর সামান্য একটু সময় লাগবে। যে এখন এটা আমি তুলে ফেলবো। এটা এখন হয়ে গেছে, এটা আমি এখন রেখে দিব। হালকা একটু সামান্য পরিমাণ ঘি এখানে দিয়ে রুটিটা হালকা ফ্রাই করব যাতে ব্রেডটা সফট হয় খাইতে। ব্রেড গরম হয়েছে। প্রথমে যে কাজটি সেটা আমার স্পেশাল সস বার্গারের ব্রেডে লাগাবো। তারপর আমার রেডি টিক্কাটা মাঝখানে দিয়ে দিব ব্রেডের। এখানে আমি 2 টুকরা টমেটো দিব, তারপরে কয়েক পিস অনিয়ন দিব, তারপরে আমি উপরে বিফ চিজটা দিয়ে দিব, তারপর একটা লেটুস পাতা উপরে দিয়ে দিব। উপরের ব্রেডটাই হালকা করে সস লাগাবো। এবার আমি একটা কাঠি কেটে দেব। তারপর আমি এখানে একটা প্লেটারে সাজিয়ে দিব। তারপর আমি একটা ছোট বাটিতে সস দিয়ে দিব খাওয়ার জন্য এক্সট্রা। এখানে আমার তো রেডি ফ্রেঞ্চ ফ্রাই সাইডে দিয়ে দিব। এবার আমার তৈরি হয়ে গেল শেক প্লাস বার্গার।